আমরা আখিরাতকে ভুলে গেছি, আমরা পরকালকে ভুলে গেছি। আসলে দুনিয়ার জীবন অস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী জীবন, সামান্য জীবন। প্রিয় ভাইরা আমার, এই সামান্য জীবনে অল্প সময়, অল্প দিন সুখে শান্তিতে থাকার জন্য আমাদের কষ্টের, চিন্তার, পেরেশানির শেষ নাই। আছে? নাই। তাহলে এই সামান্য জীবনের জন্য যদি এত কষ্ট, এত ক্লেশ, এত চিন্তা বের করতে হয়, পরকালে অনন্ত জীবনের জন্য কি আমাদের চিন্তা, চেতনা, আমাদের চেষ্টা, মেহনতের প্রয়োজন নাই? কথা কন নাই? দুনিয়ার চেয়ে পরকাল অর্জন করা কিন্তু সহজ। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের পরিবেশটা এমন হয়ে গেছে যে মানে পরকালের চেয়ে দুনিয়া অর্জন করাই কি সহজ। দেখেন অনেক সময় কি হয়, ওই আমাদের খাল বিলে মাছ ধরা পড়ে, ছোট ছোট মাছ। নদী থেকে যদি, নদীর মাছ যদি আপনি কেনেন তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওই মাছ পাকানোর জন্য, রান্না করার জন্য বেশি কি করতে হয় না, কষ্ট করতে হয় না। ঠিক তেমনি ভাবে আপনি যদি কি করেন, ওই বিলের মাছ কিনে নিয়ে আসেন, ওর মধ্যে পোকা থাকবে, ওর মধ্যে ময়লা আবর্জনা থাকবে, শামুক থাকবে, ইত্যাদি থাকবে। ছোট মাছ হলে ওটা পরিষ্কার করতে করতে জান শেষ, তাই না? ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা হলো এরকম। বাংলাদেশে এত দুর্নীতি, এত ভেজাল, এত অনিয়ম যে এই দেশের মানুষগুলোর জান্নাতে যাওয়া খুব কঠিন। যদিও জান্নাতের রাস্তা কি সহজ, কিন্তু এই দেশের পরিবেশের কারণে এই দেশের মানুষের জান্নাতে যাওয়া কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রিয় বান্দা হয়ে, তার ডাকে সাড়া দিয়ে, তার মেহমান হিসাবে তার জান্নাতে জায়গা করে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। وبارك على أزواجه وذريته. وقال تعالى في آية أخرى: وللآخرة خير لك من الأولى. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مجرة الآخرة. وقال شاعر علم: मरने वाला मर जाएगा, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, सच जाने वाला कोई नहीं। माले दुनिया खा के सारा राधे हम, माले दुनिया खा के सारा राधे हम, आखिरत परहेज़गार राधे हम, आखिरत परहेज़गार राधे हम। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहु वन नबियुल करीम। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। الحمد لله। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কারি মোহাম্মদ সিরাজুল ইসলাম খন্দকার সাহেব, অধ্যকার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, তৃতীয় বক্তা, তৃতীয় বক্তা, অধ্যকার মাহফিলে উপস্থিত অত্র অঞ্চলের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে এজম, পর্দার আড়ালের আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, সর্বাগ্যে জানাই ওই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকের মতো
সুন্দর একটি দিনে সুন্দর একটি পরিবেশে রহমতে বরকতি সামিয়ানার নিচে বসার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ কম হলেও আওয়াজ কিন্তু কম নাই, শুকরিয়ার আওয়াজটা একটু জোরে হবে, কি কোন ঠিক কিনা? একটু জবান খুলে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানব জাতির মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর মুক্তির কান্ডারি হিসাবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছিলেন, সেই মহামানবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটার কত দাম, বা এই মাহফিল যতক্ষণ চলবে এই মাহফিলের চতুর্পাশে মাহফিলকে ফেরেশতারা ঘিরে রাখবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আমরা সরাসরি দেখতে পাই না, কারণ তারা হলো নূরের তৈরি, তারা মানুষের দৃষ্টির বাইরে থাকে। হ্যাঁ, বিশেষ কোনো ফেরেশতাকে আল্লাহ যদি কখনো মানুষের আকৃতি দিয়ে বা অন্য কোনো আকৃতি দিয়ে আসার সুযোগ করে দেয়, তখন তাকে দেখা যায়। শুধুমাত্র ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে আছে তাই নয়, বরং অনবরত যতক্ষণ মাহফিল চলবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সামিয়ানার উপরে অজস্র রহমত বর্ষণ হইতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের বেষ্টনী এখান থেকে নিয়ে একদম আরশে আজিম পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে যে বান্দা যখন জমিনে বসে থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, তখন এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি আরশে আজিমে গিয়ে আঘাত করে। সুবহানাল্লাহ। তখন আরশে আজিম কাঁপতে থাকে। তখন আল্লাহ বলে, ও আরশে আজিম তুমি কাঁপো কেন? তখন ওই আরশে আজিমের খুঁটিগুলো বলতে থাকে, ও আল্লাহ, আপনার অমুক বান্দারা অমুক জায়গায় বসে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, তারা জবানে আপনার বরত্ব প্রকাশ করেছে, আপনি তাদেরকে ক্ষমা না করা পর্যন্ত আমি খুঁটি নিশ্চুপ হব না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, ও আরশে আজিমের খুঁটি, যাও, আমি ঘোষণা দিয়ে দিলাম, যারা জমিনে বসে থেকে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করলো, আমি আল্লাহর প্রশংসা করলো, আমি আল্লাহর বরত্ব ঘোষণা করলো, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসের মধ্যে আসছে যে প্রতিটা মানুষের শরীরে 360টি জোড়া আছে। কয়টি জোড়া আছে? 360টি জোড়া আছে। এরকম মানুষের পুরো দেহে 360টি জোড়া আছে, প্রত্যেকটা জোড়ারই সদকা আছে। তে বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন এই জোড়াগুলোর সদকা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যদি বাড়িতে বসে থাকি, যারা বাড়িতে বসে আছি তারা তো সচরাচর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো না, তাই না? কিন্তু মাহফিলে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা হবে, তাই না? আর আমাদের অঙ্গের যে জোড়াগুলো আছে এই জোড়ার সদকা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি মাহফিলের শেষ পর্যন্ত এখানে থাকতে পারে, হতে পারে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আজকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মাহফিলকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে? আচ্ছা, অনেকে মনে করতে পারে যে এখানে মাঠ নাই, ছোট, এই সেই। আরে ভাই, ঢাকাতে গিয়ে দেখেন, ঢাকায় কি বড় বড় মাঠে মাহফিল হয়? মসজিদে মাহফিল হয়। আমাদের তো আলহামদুলিল্লাহ এখানে মাঠ আছে, বিশাল মসজিদ আছে, মসজিদে তো অনেক লোক বসা যাবে, তাই না? আর মসজিদের একদম ওই কর্নার থেকে সবকিছু দেখা যায়। মসজিদে আমাদের গ্লাস লাগানো আছে, আর শীতকালে মসজিদে বসলে তো আরো কি হবে, মজা বেশি হবে, তাই না? আলহামদুলিল্লাহ। কেউ যদি এটা মনে করে যে এত ছোট জায়গা, লোকজন হবে না, এই সেই, আমি গেলে হয়তো জায়গা সংকলন হবে না, আমি আজকে নাই গেলাম। আরে ভাই, জায়গা আছে, আপনি আসেন, জায়গা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ, কি কন? এজন্য যারা বাহিরে আছেন তাদেরকে অনুরোধ করবো, একটু মেহেরবানি করে রহমতি বরকতি সামিয়ানার নিচে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আমরা কি ইচ্ছা করে স্বেচ্ছায় দুনিয়াতে আসতে পেরেছি? একটু কথা কন না, পেরেছি? আমরা ইচ্ছা করে স্বেচ্ছায় দুনিয়াতে আসি নাই, আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি
কাউকে কোথায়ও কোনো কাজে পাঠায়, তাহলে সেখানে কি তার স্বাধীনতা থাকে, তার ইচ্ছা থাকে? মনে করেন আমাদের সভাপতি সাহেব পাঠাইলো বদিউজ্জামান সাহেবের নিকটে আমাদের কি কয়েকজনকে পাঠাইলো যে আপনারা যান, ওনাকে দাওয়াত দেন, আর উনি কি বলে শুই না আসেন। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে? তার কথা অনুযায়ী সেখানে যাইতে হবে, তার সাথে সাক্ষাৎ করতে হবে, সে কি বলে এইটা আবার তার কাছে আমাদের বলতে হবে, তাই তো? এটাই তো সিস্টেম, নাকি আমরা আর তার সাথে দেখা করবো না, ওইভাবে চলবে থাকবে, তাই হবে? এটা হবে না, তাই না? আচ্ছা, তাহলে যিনি পাঠায় কিছু কাজ দিয়ে পাঠায়, আবার ওই কাজ শেষে তার সঙ্গে সাক্ষাৎ করতে হয়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখানেই কি শেষ? দুনিয়াতে মারা গেলাম, তারপরে শেষ হয়ে গেল, আর কোনো কিছু নাই, এটাই কি আসলে? না, আবার পরবর্তীকালে আমরা কি আমল করলাম, আমরা তার নির্দেশ লক্ষ্য করে চললাম কিনা, ফলো করে চললাম কিনা, এই বিষয়টা নিয়ে আবার তার কাছে আমাদের কি করতে হবে? হাজির হইতে হবে। আপনারা দেখেন মার্কেটে ওই যে মার্কেটিং করে অনেকে, তাই না? সারাদিন ঘুরে ঘুরে কি করে, বিভিন্ন কোম্পানির মালামাল বিক্রি করে, সেল করে, আবার দিন শেষে ওই টাকা পয়সাগুলো সব কি করতে হয়? ম্যানেজারের কাছে জমা দিতে হয়, তাই না? কি হলো আজকে, এই বেচা বিক্রি হলো, আজকে এই কালেকশন হলো। ঠিক তেমনি হবে আর অনেকে আপনারা কিস্তি তোলেন, ওই দেখা যায় যে বিভিন্ন সমিতির লোকজন মাঠে ঘাটে কি করে, বাড়িতে বাড়িতে কিস্তির জন্য আসে, দিন শেষে কত টাকা কালেকশন হইলো এটা আবার কি করতে হয়? অফিসে নিয়ে জমা দিতে হয়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আমরা স্বেচ্ছায় আসি নাই, আবার এসেই ক্ষান্ত না, এখানে যা ইচ্ছা তাই করলেই চলবে না, আবার আসার পরে আমরা যার যার মতো বিলীন হয়ে যাব, এমন কিছু না। বরং আল্লাহ কয় সুম্মা ইলাইনা তুরজাউন, ও বান্দা, দিন শেষে আবার আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহর কাছে ফিরে যেতে হয়, তাহলে ওই মহান সত্তার কাছে আমাদেরকে যদি ফিরে যেতে হয়, তাহলে তো কি করতে হবে? সেই প্রস্তুতি নিয়েই আমাদের যেতে হবে, তাই না? একজন ব্যবসায়ী সারাদিন মাঠে পেঁচা বিক্রি করছে, 1 টাকাও যদি বিক্রি না করতে পারে, তাহলে তার মালিকের কাছে, ম্যানেজারের কাছে যাইতে কি হবে? লজ্জা বোধ করবে, তাই না? যে কিভাবে আমি যাব, আজকে তো 1 টাকাও বিক্রি হলো না, কি জবাব দিব, কি বলবো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়ে, আমাদেরকে যে কাজ দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন, এই কাজ যদি আমরা যথাযথভাবে আদায় না করি, এই কাজ যদি আমাদের যথাযথভাবে না হয়, তাহলে হায়াতের শেষে যখন তিনি আমাদেরকে ডাক দিবেন, তখন আমরা কি নিয়ে তার দরবারে হাজির হব? আমরা কি নিয়ে তার দরবারে উপস্থিত হব? আমাদের তো অবশ্যই লজ্জা করা উচিত, আমাদের তো অবশ্যই চিন্তা করা উচিত, আমাদের তো অবশ্যই এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। ও আমার উম্মত, ভালো করে শুনে রাখো, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। কৃষক যেরকম তার জমিনে, তার জমিতে ফসল ফলায়, চাষ করে, আবার নির্দিষ্ট সময় পর্যন্ত ওই ফসলের পিছনে কৃষক শ্রম দেয়, মেহনত করে। এখন অনেকে ধান লাগাইতেছে, তাই না? ধান লাগায় কি শেষ? এটাকে পরিচর্যা করতে হবে, সার দিতে হবে, নিরাইতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে, শেষ পর্যন্ত এর পিছনে লেগে থাকতে হবে, তাই না? আবার যখন পেকে যাবে, তখন সেটাকে যথাযথভাবে সময় মতো কেটে নিয়ে আসতে হবে, তাই না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আখিরাতের জন্য সম্বল সঞ্চয় করার লক্ষ্যে, যে বান্দা যাও, তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করলাম, পাঠাইলাম, দেখি কে কত সুন্দর উত্তম আমল নিয়ে হাজির হতে পারে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবন হিসাব করতে গেলে মাত্র 25 বছরের। কয় বছরের জীবন? 25 বছরের। একটু হিসাব করে দেখাবো আমি। দেখেন, একজন মানুষ প্রাপ্ত বয়স্ক হয় 15 বছর বয়সে, ছেলে হলে 15 বছর, মেয়ে হলে 12 বছর। তাহলে ধরেন 15 বছর
আমার প্রাপ্তবয়স্ক হইতে সময় লাগছে, এই 15 বছর খেলাধুলা ইত্যাদিতে কাটা গেছে, এই 15 বছরের হিসাব নাই। আচ্ছা, এরপরে আপনার মানুষের শরীরে স্বাভাবিক শক্তি থাকে, যৌবন থাকে 40 বছর বয়স পর্যন্ত। আচ্ছা, এরপরে 40 বছর বয়সের পর থেকে আস্তে আস্তে মানুষের শক্তি সামর্থ্য কমে যেতে থাকে, কমতে থাকে। মানুষের আগের মতো ব্যালেন্স, আগের মতো শক্তি সামর্থ্য আর শরীরে থাকে না। এভাবে চলতে থাকে মনে করেন 70 বছর পর্যন্ত। তাহলে এখন আসেন 40 থেকে আপনি 70 বাদ দেন, 70 থেকে 40 বাদ দেন, তাহলে কত থাকবে? হ্যাঁ, 30। আচ্ছা, এই 30-এর থেকে আবার 15 বাদ দেন, 15, তাই না? হিসাব ভুল হলো নাকি? 25। 70 বছর বয়স থেকে 40 বাদ দিলাম, 40-এর থেকে আরো 15, তাহলে 25 থাকতেছে। 25, এই 25 হলো মানুষের সঠিক জীবন, এই 25 হলো মানুষের কারেক্ট জীবন। এই 25 বছর আলহামদুলিল্লাহ মানুষের পুরাপুরি বুঝ থাকে, বুঝের কোনো কমতি থাকে না, কোনো ঘাটতি থাকে না, মানুষের শরীরে পুরাপুরি শক্তি থাকে, শক্তিরও কোনো কমতি থাকে না, সামর্থ্যেরও কোনো কমতি থাকে না। তাহলে মানুষের নিকেল জীবন হলো 25 বছরের। কয় বছরের? 25 বছরের। আর আখিরাতের জীবন, আখিরাতের জীবন কত বছরের? আল্লাহ নবী সাহাবীদেরকে বোঝানোর জন্য বলেন, ও আমার সাহাবীরা, মনে করো এই সারা পৃথিবীটা একটা গুডাউন। গুডাউন আছে না, আমাদের বেলকুচি গুদামঘর আছে না, যেখানে খাবার সংরক্ষণ করে রাখা হয়, ধান গম ইত্যাদি। সারা পৃথিবীকে একটা গুডাউন মনে করো, আর এই গুডাউনটা সরিষার দানা দিয়ে মনে করো ভর্তি করা হয়েছে। আর একটা কবুতর নিযুক্ত করা হয়েছে, এই কবুতর একটা করে সরিষার দানা নিয়ে পৃথিবীর অপর প্রান্তে ফেলে দিবে অথবা খাবে। 500 বছর অথবা 1000 বছর ঘুমায় থাকবে, 1000 বছর পরে আবার আরেকটা দানা খাবে। এইভাবে খাইতে 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 পৃথিবী ভর্তি গুডাউনের সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের হায়াত কখনো শেষ হবে? আচ্ছা, আর কোন কিছু দিয়ে আখিরাতের হায়াতের ব্যাপকতা ব্যক্ত করার মতো আছে কিছু? আখিরাতের হায়াতের ব্যাপকতা বর্ণনা করার মতো আর কোনো কিছু নাই। আল্লাহু আকবার। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ আছে, আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু কি নাই? শেষ নাই। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনের মধ্যে আখিরাতের জীবনের মধ্যে অনেক ব্যবধান আছে। দেখেন, একজন মানুষ চাকরি করে, চাকরিরও কি আছে? নিয়ম নীতি আছে, আছে না নাই? আমাদের মসজিদের যে মুয়াজ্জিন সাহেব আছে, ইমাম সাহেব আছে, তাদের কিছু নিয়ম নীতি আছে না নাই? আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, ওই সময় যদি ইমাম সাহেব আসে প্রত্যেক দিন যদি এরকম করে, তাহলে কি তার ইমামতি থাকবে? কথা কয় না, থাকবে? থাকবে না, তাই না? আচ্ছা, যে টিচারি করে, মাস্টারি করে, স্কুলে সকাল 9টার সময় আসার নিয়ম, 4টার সময় যাওয়ার নিয়ম, কথার কথা মনে করেন। এখন উনি যদি 12টার সময় আসে আবার 2টার সময় যায়, তাহলে কি তার চাকরি থাকবে? কথা। এইভাবে পৃথিবীর সমস্ত মানুষেরই কি আছে? কর্ম আছে, দায়িত্ব আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে। ঠিক তেমনি ভাবে মাস শেষে সে কি পায়? সামান্য কিছু বেতন পায়, হাদিয়া পায়, তাই না? ওইটা দিয়ে সে কি করে? জীবিকা নির্বাহ করে। তাহলে দুনিয়ার সামান্য সময়ের জন্য, দুনিয়ার অল্প পুঁজির জন্য, অল্প উপার্জনের জন্য যদি তাকে একটা ফ্যাক্টরির, একটা প্রতিষ্ঠানের, একটা আপনার এই স্কুল কলেজের নিয়ম শৃঙ্খলা এইভাবে রক্ষা করে চলতে হয়, তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন এবং পরকালে অনন্ত জীবন সুখে শান্তিতে থাকার, রাখার ব্যবস্থা করলেন, ওই আল্লাহর দিক নির্দেশনা মানা কি আমাদের জন্য জরুরি না? এখানে কি কোনো নিয়ম নীতি নাই? কথা কন নাই? এখানে কি কোনো শৃঙ্খলা নাই? অবশ্যই আছে, তাই না? এখানে নিয়ম নীতি আছে, এখানে শৃঙ্খলা আছে, এখানে পথ পদ্ধতি আছে, সব কিছুই আছে। এগুলো আবার কি আছে? কয়েকভাবে বিভক্ত আছে। একটা হলো হালাল, একটা হলো হারাম, একটা হলো মাকরুহ। এই বিষয়গুলো আমাদের কি করতে হবে? প্রতিনিয়তই সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম যথাযথভাবে পালন করে চলতে হবে। সম্মানিত উপস্থিতি,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনন্তকালের জীবনের জন্য এমন একটা সুখের জায়গা, এমন একটা সুখের ঠিকানা দান করবেন, যে সুখের জায়গার কথা আল্লাহর নবী বলেন কোনো কান কখনো শুনে নাই, কোনো চোখ কখনো দেখে নাই, কোনো অন্তর কখনো কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। মানুষ তো অন্তরে অনেক কিছু কল্পনা করতে পারে, হইতে না পারলো, করতে না পারলো, কিন্তু কল্পনা তো করতে পারে। আল্লাহর নবী কয় জান্নাতের সুখ শান্তি এত ব্যাপক, এত বেশি, যে সুখ শান্তির কথা কোনো অন্তঃকরণ কখনো চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। কয় যদি কোনো ব্যক্তি দুইটা কাজ করে আসতে পারে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিন, ওয়া আমিলুস সলিহাত, মুমিন হইছে, এরপরে আমলে সলিহা, সৎকর্ম করছে, নেক কর্ম করছে। একটা হলো স্কুলে ভর্তি হয়েছে কিন্তু জীবনে স্কুলে আসে নাই, তাহলে কি ও প্রকৃত ছাত্র? কথা কোন ছাত্র? ছাত্র না। নির্বাচিত হয়েছে, জীবনেও কর্মীদের সাথে দেখা করে নাই, আসলে কি ও প্রকৃত নেতা? না। ঠিক তেমনি ভাবে বিশ্বাস করছে আল্লাহ আছে, স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে, কিন্তু আল্লাহর হুকুম আহকাম মাইনা চলে নাই, তাহলে সে কিনা প্রকৃত মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে বিশ্বাস করলো, ঈমান আনলো, আর নেক কর্ম করলো, সৎ কর্ম করলো, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এমন জান্নাত, যেই জান্নাতটা তাদের জন্য থাকবে আপ্যায়ন স্বরূপ, মেহমানদারি স্বরূপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কয় মেহমানদারি স্বরূপ। দেখেন মেহমান কারা, আর মেহমানের সম্মান কি, মেহমানের মর্যাদা কি। মনে করেন আপনার বাড়িতে একজন মানুষ কর্মজীবী ছিল, চাকর ছিল, দীর্ঘদিন আপনার বাড়িতে কাজ করছে, কাজ করে আপনার কাছ থেকে সসম্মানে বিদায় আদায় নিয়ে সে দেশের বাইরে চলে গেছে, বিদেশে গেছে, অথবা বাড়িতে গেছে। দীর্ঘদিন পরে আবার আপনার কথা মনে হয়েছে যে আমার মালিকের সঙ্গে দেখা করতে আসি, তাহলে ওই লোকটা এখন আপনার বাড়ির কি? মেহমান। কথা কন না কি? মেহমান। এখন কি তারে ওই প্লেটটা দিয়ে ভাত খাইতে হবে? খাইতে হবে? ওই ওযু করার জন্য, হাত ধোয়ার জন্য টিউবওয়েলে যাইতে হবে? যদিও সে আপনার বাড়ির কর্মজীবী ছিল, চাকর ছিল, তারপরেও দীর্ঘদিন পরে আপনার বাড়িতে আসার কারণে সে এখন আপনার মেহমান। আপনি তাকে যথাযথ সম্মান করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মেহমান যেমন হয়, মালিক যেমন হয়, মেহমানকে সেই অনুপাতে কি করে? সম্মান করে, তাই না? আপনি একজন চেয়ারম্যান, আপনার বাড়িতে মেহমান আসলে আপনি চেয়ারম্যান হিসাবে যেমন সম্মান করা উচিত তেমন সম্মান করবেন। আপনি একজন এমপি সাহেব, আপনার বাড়িতে মেহমান আসলে এমপি হিসাবে যেমন সম্মান করা উচিত তেমন সম্মান করবেন। আপনি যদি একজন মন্ত্রী হন, মন্ত্রী হিসাবে আপনার বাড়িতে মেহমান আসলে যেমন সম্মান করা উচিত আপনি তাকে তেমনই সম্মান করবেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীর যিনি বাদশা, সারা পৃথিবীর বাদশাদের যিনি বাদশা, যিনি আসমান জমিনের স্রষ্টা, যিনি পাহাড় পর্বত নদী ইত্যাদি খাল বিল তরুলতার যিনি স্রষ্টা, সেই মহান মালিকের যিনি মেহমান, তার সম্মান কত বেশি হবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার সম্মানের কথা কল্পনাই করা যায় না। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ নবী বলেন মেহমানের সম্মান হলো 3 দিন। একজন মেহমান যদি আপনার বাড়িতে আসে তাহলে যথাযথ তাকে সম্মান দিয়ে চলাও কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। মেহমান যদি দীর্ঘদিন থাকে তাহলে আপনার জন্য কষ্টকর
মেহমানের জন্য কষ্ট করা হয়, তখন তার সম্মান রক্ষা করে চলা কি হয় না, সহজ হয় না, তাই না? প্রথম 2-4 দিন সকাল দুপুর রাত্রি এক এক রকমের খাবার দিলেন, 3 দিন দিলেন, তারপরে কিন্তু কি হবে, কঠিন হবে, তাই না? সে যত বড় মাপেরই কি হোক, মানুষ হোক, তাই না? 1 মাস ব্যাপী লাগাতার যদি মেহমান থাকে তাহলে কিন্তু মেজবানের জন্য কি হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, কত বড়। আল্লাহ তাআলা কয়, বান্দা 3 দিনের বেশি মেহমানদারি করা তোর জন্য কষ্টকর। 3 দিনের বেশি হয়ে গেলে তুই আর নিয়ম শৃঙ্খলা রক্ষা করে মেহমানকে যথাযথ সম্মান করতে পারস না, তুই অনন্তকাল আমার বাড়ির মেহমান হয়ে থাকবি। সুবহানাল্লাহ। তোর সম্মানের কখনো কি হবে না, ঘাটতি হবে না, কখনো কমতি হবে না। আল্লাহু আকবার। মেহমানের মতোই থাকবে, মেহমানের মতোই, যে তার জুতাটাও তাকে কি করতে হবে না, হাত দিয়ে পরতে হবে না, তারপরে ওযু করার পরে গামছাটাও তাকে হাত দিয়ে আনতে হবে না, খাওয়ার জন্য প্লেটটাও তাকে পরিষ্কার করতে হবে না, একদম মেহমানের মতো। আল্লাহ তাআলা কয়, বান্দা তুই যদি আমার হুকুম আহকাম মেনে চলে আসতে পারিস, তুই যদি আমার গোলাম হয়ে আসতে পারিস, দুনিয়াতে যেরকম নেতার কর্মী হইতে পারলে নেতার কাছে দামি হওয়া যায়, নেতার কাছে সম্মানী হওয়া যায়, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর যদি প্রকৃত গোলাম তুই হয়ে আসতে পারিস, তুই যদি আমি আল্লাহর কাছে আমার গোলামের পরিচয় দিতে পারিস, তাহলে আমি তোকে অনন্তকাল মেহমানের মতো খাওয়াবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আখিরাতকে ভুলে গেছি, আমরা পরকালকে ভুলে গেছি। আসলে দুনিয়ার জীবন অস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী জীবন, সামান্য জীবন। প্রিয় ভাইরা আমার, এই সামান্য জীবনে অল্প সময়, অল্প দিন সুখে শান্তিতে থাকার জন্য আমাদের কষ্টের, চিন্তার, পেরেশানির শেষ নাই। আছে? নাই। তাহলে এই সামান্য জীবনের জন্য যদি এত কষ্ট, এত ক্লেশ, এত চিন্তা বের করতে হয়, পরকালে অনন্ত জীবনের জন্য কি আমাদের চিন্তা, চেতনা, আমাদের চেষ্টা, মেহনতের প্রয়োজন নাই? কথা কন নাই? দুনিয়ার চেয়ে পরকাল অর্জন করা কিন্তু সহজ, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের পরিবেশটা এমন হয়ে গেছে যে মানে পরকালের চেয়ে দুনিয়া অর্জন করাই কি সহজ। দেখেন অনেক সময় কি হয়, ওই আমাদের খাল বিলে মাছ ধরা পড়ে, ছোট ছোট মাছ, নদী থেকে যদি নদীর মাছ যদি আপনি কেনেন তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওই মাছ পাকানোর জন্য, রান্না করার জন্য বেশি কি করতে হয় না, কষ্ট করতে হয় না। ঠিক তেমনি ভাবে আপনি যদি কি করেন, ওই বিলের মাছ কিনে নিয়ে আসেন, ওর মধ্যে পোকা থাকবে, ওর মধ্যে ময়লা আবর্জনা থাকবে, শামুক থাকবে, ইত্যাদি থাকবে। ছোট মাছ হলে ওটা পরিষ্কার করতে করতে জান শেষ, তাই না? ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা হলো এরকম। বাংলাদেশে এত দুর্নীতি, এত ভেজাল, এত অনিয়ম, যে এই দেশের মানুষগুলোর জান্নাতে যাওয়া খুব কঠিন। যদিও জান্নাতের রাস্তা কি সহজ, কিন্তু এই দেশের পরিবেশের কারণে এই দেশের মানুষের জান্নাতে যাওয়া কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রিয় বান্দা হয়ে তার ডাকে সাড়া দিয়ে তার মেহমান হিসাবে তার জান্নাতে জায়গা করে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের জন্য দোয়া করবেন। এই অনেকদিন পরে আসা হলো, সকলের সাথে দেখা সাক্ষাৎ হলো।